আচ্ছা, মানুষের দুইটা ব্রেনের সবচাইতে দুইটা মৌলিক মেডিসিন হিসেবে ব্যবহৃত সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে দান হচ্ছে, তোমরা কি জানো? সেগুলা হচ্ছে এক, আলহামদুলিল্লাহ। দুই, কাউকে হিংসা প্রত্যাশা গুলা না করা এবং কেউ অপরাধ করলে মাফ করে দেওয়া। এই দুইটা জিনিস যদি আমরা মেনটেন করে চলি, তাহলে অনেক সময় দেখবা আমাদের ব্রেনে কোনো কিছু মুখস্থ হচ্ছে না, আর কোনো কিছু আমরা পরে বুঝতেছি না। এগুলোর আসল সমস্যা হচ্ছে আমাদের মাইন্ড, ব্রেন, হিউম্যান ব্রেন ফ্রেশ নাই। তো আমরা যেমন কম্পিউটার বা ল্যাপটপ ডিস্টার্বগুলো রিফ্রেশ দিই, তেমনি আল্লাহ তাআলা আমাদের মাইন্ড বা ব্রেন অপরিষ্কার হয়ে গেলে রিফ্রেশ দেওয়ার জন্য এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দিয়ে রেখেছেন। এই দুইটা আলহামদুলিল্লাহ, আর কারো সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ বা কারো মনে কষ্ট না দেওয়া এবং কেউ অপরাধ করলে মাফ করে দেওয়া। এই দুইটা মৌলিক উপাদান যদি আমরা মেনটেন করে চলি, আলহামদুলিল্লাহ আমাদের ব্রেন ঠিক হয়ে যাবে এবং আমরা যেটাই পড়ি মুখস্থ হয়ে যাবে, এবং আমরা যেটাই চোখে দেখি না কেন এটা আমাদের শর্টকাট মেমোরি থেকে লং কাট মেমোরিতে সেট হয়ে যাবে। যেমন দেখো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ যখন যে অবস্থায় থাকে সেই অবস্থায় থেকে সে যখন শুকরিয়া জানায় আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার ব্রেন বাড়িয়ে দেয় এবং তার ব্রেনকে ফ্রেশ করে দেয়। আর যখন একটা মানুষের মনের মধ্যে হিংসা, অহংকার, প্রত্যাশা না থাকে, তখন তার ব্রেন আরো ফ্রেশ হয়। সো তোমরা লক্ষ্য করে দেখতে পারো, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা শুরুতেই পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজটা শুরু করি। তো আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কানেকশন থাকার চেয়েও আমাদের নিজের লাভ বেশি হয়। যে আমরা শুরুতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ বলি, তাতে আমাদের ব্রেন ফ্রেশ হয়ে যায় এবং দিনে আমরা যত কাজ করি সব ফ্রেশ মাথায় করতে পারি এবং যত পড়ি সব আমাদের ব্রেনে সেট হয়ে যায়। তো এখান থেকে বোঝা যায়, মডেল অফ দ্য স্টোরি হচ্ছে নামাজ। এটা এমন একটা জিনিস, এটা পড়লে তোমার সব খাবার হয়ে যাচ্ছে, যদি আমরা এই নামাজটা